হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে চলে আসছি। আমি গত দিন ছিলাম না যে আমি বাংলাদেশের যে ঝুট মেল খুলনা সেখানে আমি তাদের সাথে কিছু কথাবার্তা বলতেছিলাম এবং সেই বিস্তারিত অবশ্যই জানাবো। আমি আজকে আপনাদের মাঝে যে বাংলাদেশের খুলনা ঝুট মেল এবং ঢাকা ঝুট মেলের যে সম্পর্কগুলো হয়েছে সেগুলো জানাবো। বাংলাদেশের খুলনা এবং ঢাকা ঝুট মেল সম্পর্কে আজকেই সরাসরি আমি আপনাদের মাঝে হয়তো কথাগুলো বলে দেব, তারা কি বলেছে না বলেছে সে সম্পর্কে। আর নয় চিন্তা আর নয় ভাবনা, আপনারা অবশ্যই জানতে পারবেন যে বাংলাদেশের সব জেলার পাট যাচ্ছে, যে আমরা জানতে পারছি যে ভালো রেট দিচ্ছে। যেমন পাবনা জেলায়, রাজশাহী জেলায়, যেমন বরিশাল, নাটোর, রংপুর, দিনাজপুর এবং চট্টগ্রাম এবং বাংলাদেশের যে ফরিদপুর, সর্বনিম্ন কুষ্টিয়া জেলার পাটের বাজার। আর এখন কুষ্টিয়া জেলার পাট খুব কম যাচ্ছে বাংলাদেশে, খুলনা মেলে অন্য অন্য মেলে যাচ্ছে কিন্তু খুলনা মেলে খুব কম। এখন বাংলাদেশের সর্বোচ্চ পাটের বাজার আমি জানাতে চাচ্ছি যে তারা বলছে যে ন্যায্য পরিমাণ দাম দেব। অন্য অন্য জেলার জন্য 4,000 করে, যেমন পাবনা জেলায় সেখানে 4-এর উপরে রেট দিচ্ছে মেলে ভালো মানের পাটটা, এবং 4,000-এর উপরে 4,000 এরমভাবে রেট চলছে। এবং কি বাংলাদেশের ঝুট মেল সম্পর্কে আমরা যে কথাগুলো বলে থাকি, ঝুট মেল বলেছে পাটের উপর ডিপেন্ডস করে, যেখানকার পাট ফরিদপুরের পাট 4-এর উপরে, এবং পাবনা জেলার এবং রংপুর জেলায় এবং রাজশাহী জেলা যেই পাটগুলো আছে ভালো মানের পাটগুলো, তারা বিশেষ করে তারা যে মাথার লেভেলের পাট স্কোয়ার ভালো সেগুলো তারা বিবেচনা করে রেট ভালো দিচ্ছে বুঝে আমরা পাটের উপর কোয়ালিটি করে পাটের রেট দেবো। যদি 4-এর উপরে 4 দাম হয় তাহলে অবশ্যই 4 দেবো, যদি 4.5 হয় 4.5 দেবো। যদিও যদিও বাংলাদেশে বর্তমান যে পাটের যে পরিমাণ দাম, সেই পরিমাণ অবশ্যই আমরা দাম দেব। কুষ্টিয়া জেলার সর্বনিম্ন পাটের বাজার, সেখানকার বাজার হচ্ছে 2800 থেকে 3,000, 3200-3400-র ভিতরেই রেট দিচ্ছে কুষ্টিয়া জেলার পাট।